পুকুর পাহাড়ে যাই। কলসিটাকে ঝাঁকে ঝাঁকে, কলসিটাকে ঝাঁকে ঝাঁকে, চল না পুকুর পাহাড়ে যাই। আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ না হেরি। আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ না হেরি। পর পুরুষের মুখ দেখলে আমি লাজে মরি। আমি আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ না হেরি। আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ না হেরি। পর পুরুষের মুখ দেখলে আমরা লাজে মরি। এই সখী, হ্যাঁ বল। তাড়াতাড়ি গোসল করে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। চল। এই সখী, হ্যাঁ বল। আরে দেখ তো কে যেন আমার পেটে ঢিল মারলো। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি দেখছি। ও মা, আর কি হলো? সর্বনাশ হয়ে গেছে সখী। কি হয়েছে? ছি 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 ছি, কি কাণ্ড! তোমারই চাচা শ্বশুর চেয়ারম্যান দলিল খা আর ওই ডাক্তার রহমান খা তোমাকে ঢিল মেরেছে সখী। ছি 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 ছি, চাচার চরিত্র এই। না না, আমি এখানে আর এক মুহূর্ত সখী থাকবো না। তাড়াতাড়ি আমরা সখী, চলো, আমরা আমাদের এখানে আর চলে যাই। তাড়াতাড়ি আমরা চল। বাড়ি চলে যাই। সর্বনাশ হয়েছে স্বামী, সর্বনাশ হয়েছে। হ্যাঁ, আমি আর মরছি না। পুকুর পাড়ে জল আনতে গিয়েছিলাম এবং আমরা গোসল করছিলাম। সেই সময় আপনার চাচা চেয়ারম্যান দৌলুদ্দিন আর ডাক্তার রহমান খা আমাকে ঢিল ছুঁড়ে মেরেছে। এ কি বলছো গুনু? চাচা তোমাকে দেখে গেছে? এ কি বলছো তুমি? আল্লাহকে সে পাগল হাই গো সে, ও হাই গো প্রাণ স্বামী দেখে গেল রে তো, ও প্রাণ যায় 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 গো। আপনার চাচা দুলু হাই কমি ও হাই গো প্রাণ স্বামী আর ডাক্তার রহমান খা ও প্রাণ যায় যায় যায়। তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মোর জিনা হাই গোদা হাসি, ও হাই গো প্রাণ স্বামী দেখে জিগা ও রোগ ও প্রাণ যা যা যা। ঠিক আছে গুনু, আমি মর্জিনাকে জিজ্ঞাসা করছি। মর্জিনা আসছি ভাইজান। বলুন ভাইজান। বল মর্জিনা, দিঘির পারে কি হয়েছে? ভাইজান, আপনারই চাচা চেয়ারম্যান দলিলউদ্দিন আর ওই ডক্টর রহমান খা ভাবিকে ঢিল মেরেছে। ভাবি যা বলেছে চির সত্য কথা ভাইজান। না না না, আমি যে কিছুই বুঝতে পারছি না। বাতাস পুত্র বধূকে উনি তো বাড়িতে এসে দেখে যেতে পারতো। আচ্ছা গুনু, তুমি বলো তো
আমি এখন কি করতে পারি? পুকুর পারে বকুল হাই গো গা তো ও হাই গো প্রাণ স্বামী কেটে ফেলো তুমি গো ও প্রাণ যায় 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 রে। এত বড় গাছ আমি কি করে কাটবো? আমি কাকে দিয়ে কাটাবো? বাড়ির পাশে মানি খাই গোয়া আছে ও হাই গো প্রাণ স্বামী ডেকে আনো হতা আরে গো ও প্রাণ যায় যায় যায়। ঠিক আছে গনু, আমি তাই করব। এবার চলো। ঠিক আছে তাই চলো। এ পাড়া ও পাড়া ও পাড়া ও পাড়া দিয়া ঘুরবো। আর এই পোলাটারে নইয়া আর বাসি না। আর খালি পোলা পানের নগে খালি লুড্ডু খেলাবো, মার্বল খেলাবো, কুতকুত খেলাবো। এই সওয়ালটারে নিয়ে ভাই আর বাসি না। আরে ওই বাবা মানকা মানকা রে মানিকের মা বাড়ি আছো? মানিকের মা আসিলাম তো বাইতে। আমনে কেডা গো? আমি শালক গ্রামের জমিদার ও লাল মেয়ের ছেলের জমিদার তোতা মিয়া। ও আচ্ছা আচ্ছা। ও বাবা, বড় বাড়ির ছোট হুজুর, তা কি মনে কইরা এই গরিবের বাড়িতে আইছেন আপনি? আমার ওই পুকুর পাড়ে ওই বকুল গাছটা কাটতে হবে, তাই তোমার মানিকের দরকার। হ্যাঁ হুজুর, ঠিক আছে হুজুর, আপনি বয়েন, আমি আমার মানকারে ডাক দিই। ওই বাবা মানকা, মানকা রে, এ বাজান তুই কই গেলি রে? এই মানকা যাসকা আর আরেকটা খেলামু তো আয় আর আরেকটা খেলামু তাড়াতাড়ি আয়। এই বারো সুদা, এই এই যে হুজুর আইছে। ওই মা তুই জানোস না খাড়া আমি যাইবার ছাগল একবার যাইয়া ওই সেরি আমার হাফ প্যান্ট কইলা আমার কাছে কি করলো রে এই মানকা আর এরকম করব না রে, আরেকটা খেলাই কেরে আয় মানকা আয় তাড়াতাড়ি আয়। আমি আর খেলবো না, তোর দিকে আমি তোর আইছি। আরে তোরে কিছু কব না, আরেকটা খেলাম হই। এই গোলামের ঘরের গোলাম, ওই যে বড় বাড়ির ছোট হুজুর আইছে, সালাম কর সালাম হ্যাঁ? কর। বড় বাড়ির ছোট হুজুর হ্যাঁ কমা এই যে সালাম করো বাজান, সালাম করো সালাম করো। আচ্ছা হুজুর ভালো আছেন না? আমি খুব ভালো আছি, তুমি তো ভালো আছো? আমিও ভালো আছি। উঠো বাবা উঠো উঠো উঠো। ও তো আমার নক্কি বাবা, শোনা বাবা না বাজা। মানিক, আমি লোক মুখে শুনেছি তুমি নাকি গাছ কাটতে পারো। খুব পারি, তাই না রে মা? ও বাজান, আমাকে মানকা গাছ কাট পারবা। আচ্ছা মানিক,
তুমি কি কি গাছ কাটতে পারো? ওই মা তুই কছেন মা আমি কি কি গাছ কাটতে জানি? না বাজান তুমি তি কও তুমি কি কি গাছ কাটবেন না পারো এটা কি আমি জানি তুমি তি না কাটো। কম হুজুর হ্যাঁ কও মানিক। আমি না লাউ গাছ কাটতে জানি, তারপরে কুসু গাছ কাটতে জানি। তাহাই না রে মা, ও তুই কি করে পেন বিন্দে দেশ খালি পয়া যায় বারে বারে। তোরে আমি কয়বার প্যান্ট পিন্দাই দিমু? মানিক আমার ওই দিঘির পারে আমার ওই বকুল গাছটা কেটে দিতে হবে। তুমি কি পারবে মানিক? হ্যাঁ খুব পারবো, তাই না রে মা? ও আমারে না অনেক পয়সা দিতে হবে। ঠিক আছে বলো তোমাকে কত দিতে হবে? পরো বাবা প্যান্ট পরো প্যান্ট পরো। 100 টাকা? না আমি জানি না। বাবা না, তুমি 500 বাবা টাকা। কিনে গে। আমাকে 2 আনা পয়সা দিতে হবে। আমি হারেস ক্রিম কিনা খামু, তাই না রে মা? আমাকে মানকা কিনা পছন্দ করে। ঠিক আছে মানিক আমি তোমাকে 2 আনা পয়সাই দেব। শোনো মানিকের মা, হাউজুর আমি বুঝতে পেরেছি তোমার মানিক খাবা, এই টাকাগুলো তুমি রেখে দাও, আর কিছু টাকা আমি পরে এসে দিয়ে দেবো। আমি এখন আসি। ওই মা কি কস? তোর একটা কথা কই মা। তে ক ওই মা ওই তোর কি বিয়ে হয়েছে রে মা? এই হারাম জাদা আমার যদি বিয়ে না হবো তা তুই হইছস কইতে? তা কত মানুষ দেহি দাতাঙ্গ বাবারে তো দেহি না। তোর বাবা না, তোর বাবা না, বাবা মইরা গেছে। চল বাবা চল, ওই যে বড় বাড়ির কাজটা করো না গুনা। চল লো নো ওই বাবা। চাচা আনে শক্তি বিতেন কাঙ্গ মারে। লুঙ্গি হজে করে ঠিক করে বিনতেন লুঙ্গি। ওই মা কি কাজ? আমি করমু। কি করবি? করমু। আবার কয় করমু? শালার কানির ঘরে কানি কিচ্ছু বোঝে না। আমি আরে আরে কি করবি কত আমার কবি তো যে আমি এইটা করমু। এই ঘর থেকে ওই ঘরে যায়। ও বাবা আমার বড় হয়েছে মানকা, তোর বিয়া করামু না, বউ আনন নাকবো। এ, মান নাগা মাটি বেশি নাগে ভাইয়েরা, একটা মামলি ভালো তাই না? আই মা তারে করি। হায় হায় তুই কস কি? তুই কি করবি আমারে? হাতের করমু তারে, ও, তুই কি বুঝাস না? তুমি আমার নকি বাবা না। চলো 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 আমি আইডা জান না। চল মানকা। ওই যে ছোট হুজুর কয়ে গেল না গাছ কাটার কথা, চ তোর নাকি পান্তা তুইছি আর বিসি কলা তুইছি খাই তুই ছোট হুজুরের বাড়িতে যাবি গাছ কাটনের নাকি। চল কোলে না চল। মানিক গারের বাহির হইল রে মানিক, আল্লাহর নাম কি লয়ো। হাদা কালাই না উড়াল রে মানিক, তুইলা কান্দে লয় রে মানিক, আল্লাহর নাম কি লয়।
তিন কোপ চাইর কোপ মানিক পাঁচা কোপ দাইর মানিক সহায়ক পের কালের মানিক এদিক ওদিক সহায়ের মানিক আল্লাহর নাম দিল সহায়ক কোপ সাদরে কোপ মানিক আটো কোপ দেয় হাটো কোপের কালের মানিক গাছে ঝুঁকি দেয় রে মা সহায়ক কোপের কালের মানিক দশ কোপ দেয় দশ কোপের কালের মানিক গাছের তলে মারে আমি গাছের তলে পড়ছি রে মা আমাকে বাঁচাও গে দেখি মানিক গাছের নিচে চাপা পড়েছে। মানিক কি মরে গেছে না বেঁচে আছে? বেঁচেই আছে দেখা যায়। এই তো সুযোগ, এবার শুরু হবে ডাক্তার রহমানের প্রতিশোধ নেওয়ার পালা। জমিদার তোতামিয়া, আমাকে শক্তির পরীক্ষা দিতে হয়েছে তোমার বাড়ির চাকর আব্দুল হামিদের সঙ্গে। আজ আমার সাথে দিতে হবে তোমার বুদ্ধির পরীক্ষা। এই কুড়ালের আঘাতে মানিকের হবে মৃত্যু। আমি তোমাকে মানিক হত্যার আসামি করে আমি করব মামলা, তুমি থাকবে জেলে। আর সুন্দরী গুনাই হবে আমার বন্ধু চেয়ারম্যানের বলির দিনে হাতে। ওই